নমস্কার সবাইকে, আমার গোলমরিচে আবারও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, তো সকাল থেকে কী কী করলাম সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে। আর আমার প্রতিদিনের কাজগুলো না একেবারে একই রকম, আলাদা কিছুই পাবেন না। জানি না আপনারা বোর হবেন কি না, কিন্তু তবুও আমি শেয়ার করব। তো মেয়ে স্কুল চলে যাওয়ার পরেই আমাদেরই গাছের না বেশ কিছু সজনে ফুল পড়েছিল, তো সেগুলো কুড়িয়েছিলাম আর ভালো করে বেছেও নিয়েছি। তারপরে স্নান আর পুজো সেরে চলে গিয়েছিলাম রান্না করতে। রান্না করেছিলাম আজকে একটু বিনসের তরকারি, মুগের ডাল আর মাছের ঝাল। বিনসের তরকারি আর মুগের ডালটা একেবারে নিরামিষই করা হয়েছে। তার কারণ হলো আজকে শনিবার, বাড়ির কিছু কিছু জন নিরামিষই খায়। আর মাছটাও করেছি, যারা মানে নিরামিষই খায় না তারা তো মাছ খাবেই। আর সজনে ফুলের বড়া বানিয়েছিল আমার যা, তো ওই ভিডিওটা নিতে পারিনি। ও যেহেতু ওপরে বাচ্চা নিয়ে থাকে, তো ওখানেই ও সময় মতো করে বানিয়ে ফেলেছে। আর এই বিনসের তরকারিটা আমি প্রতিদিন পেঁয়াজ, জিরে, লঙ্কা বাটা এইসব দিয়ে করি। আজকে যেহেতু নিরামিষই করব, তাই একটু কাজু আর পোস্ত বাটা দিয়েছি। তো বিনসটাকে বড় বড় করে কেটেছি, সাথে মোটা মোটা করে আলু দিয়েছি। এইভাবে কাটলে কিন্তু আমি দেখেছি টেস্টটা এক্কেবারে অন্যরকম হয়। প্রায় তেলের মধ্যে নুন দিয়ে ওটাকে 80% কুক করে ফেলেছি নেড়ে নেড়ে। তারপরে একটুখানি মাঝখানে তেল আর 5 ফোড়ন দিয়ে আর ওই কাজু পোস্ত বাটা দিয়ে ধনেপাতা টাতা দিয়ে বেশিক্ষণ ফোটাইনি, কারণ কাজু পোস্ত থাকলে খুব বেশি ফোটাতে লাগে না। তো কিছুক্ষণ পরেই ওর জলটা শুকনো হয়ে এলে নামিয়ে নিয়েছি। আর করেছিলাম একটু মুগের ডাল। মুগের ডালটা শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে ধুয়ে একটু গাজর আর মটরশুঁটি, একটু টমেটো, সব কিছু নুন হলুদ দিয়ে 2টো সিটি নিয়ে দিয়ে দিয়েছি। তারপরে কড়াইতে 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা আর ওই এলাচ সব। আর এটা হলো আমাদের বাগানের ফ্রেশ মেথি, মেথি শাক। হ্যাঁ, এটাও কিন্তু তেলের মধ্যে ফোড়ন দিলে খুব সুন্দর সেন্ট ওঠে। যখন আমরা যেমন কসুরি মেথি ইউজ করি না, এর থেকেও যেন একটা ভালো ফ্লেভার আসে। তো আমি যখন এই কাঁচা শাকগুলো পাই, এভাবেই ইউজ করে নিই। আর তারপরেই করেছিলাম মাছের ঝালটা। আর আমি না মাছের ঝালগুলো প্রত্যেক দিন আলাদা আলাদা মশলা দিয়ে একটু ট্রাই করি। আজকে যেমন করেছিলাম রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো দিয়ে, কোনো দিন সর্ষে দিয়ে। তো আলাদাভাবেই করি আর কি। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে, আর একটু বেশ পেঁয়াজ কলি ছিল অনেকটা, তাই ওটাকেও একটু হালকা ভেজে নিয়ে মশলা কষিয়ে একসাথে তারপর মাছের ঝালটা করে নিয়েছিলাম। তো চলুন, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।